জীবনে অভিজ্ঞতা মনে হয় এটাকেই বলে। আমি যেখানে আছি কোনো বিদেশ নয়, এটা উড়িষ্যার ক্যাপিটাল সিটি ভুবনেশ্বর। ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি, বারামুন্ডা বাস স্ট্যান্ড। আপনাদের দেখাই বারামুন্ডা বাস স্ট্যান্ডের ভেতরটা। কলকাতা নন্দকুমার। ভেতরটা পুরো দেখানোর আগে মনে হলো বাইরেটা একবার দেখিয়ে দিই। মানে এয়ারপোর্টে আসলে যেরকম এন্ট্রি হয় সেরকমই হচ্ছে এই জায়গাটা। চারিদিকটা এই সামনে এন্ট্রি দিয়ে ঢুকেই ব্যাগ স্ক্যানিং করার জায়গা। এখানে আমিও আমার ব্যাগটাকে স্ক্যান করাতেই হলো, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, স্ক্যান না করালে চলবে না। আর এটা খুব ইম্পর্টেন্ট, এটাতেই সেফটি সিকিউরিটি বজায় থাকে। আমিও ব্যাগটা স্ক্যানিং এ দিয়ে দিলাম এবং ওই পার থেকে ব্যাগটাকে নিয়ে ভেতরটা ঢুকলাম। এবার দেখুন ভেতরের চিত্রটা। ভেতরে ঢুকেই নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা একটা র্যাম্প, তার পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে ভেতরে রেস্টুরেন্ট বা ফুড কোর্টের দিকে। একটু এগোলেই রাইট সাইডে কিছু প্রাইভেট রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা পয়সা দিয়ে খাবার খেতে পারবেন। এই হচ্ছে যে রেস্টুরেন্ট, 3-4টের মতন রেস্টুরেন্ট আছে, যদিও অনেক জায়গা খালি আছে, আরো হচ্ছে রেস্টুরেন্ট আসতে। 100% অপারেশন হওয়ার পর সেটাও হয়ে যাবে। আর জায়গায় জায়গায় ইনফরমেশন সেন্টার আছে, কোন বাস কখন ছাড়বে, এভরিথিং দেওয়া আছে। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে লাইন, মানে টিকিট কেটে এই ফুড কোর্টের ভেতরে ঢোকা। ঠিক আর ডান দিকে হচ্ছে প্রাইভেট খাবারের জায়গা। আচ্ছা, এই যে জায়গাটা তোমরা দেখছো এটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে এন্ট্রি ফি আছে কত জানো? 5 টাকা, 5 রুপিস অনলি। এই 5 টাকা দিয়ে এখানে মিল পাওয়া যায়। মিলটা হচ্ছে ভাত, ডাল, সবজি, ভাজা। এই সবাই খাচ্ছে, দেখতে পাবে এরকম মিল পাওয়া যায় 5 টাকা। মানে অদ্ভুত অদ্ভুত সিস্টেম ভুবনেশ্বরে। हैट्स ऑफ उड़ीसा गवर्नमेंट, हैट्स ऑफ। इसमें टिकट लगता है क्या? टिकट ना ऐसे ही? বি.আর. আম্বেদকরের গ্যালারিটা বাস স্ট্যান্ডের মধ্যে দেখে খুব ভালোই লাগলো। কিছু সেলফিও তুললাম ইনস্টাগ্রামের জন্য। তারপরে ঢুকলাম একটা প্রাইভেট রেস্টুরেন্টে, কারণ ওই খাবারের জায়গাটা টিকিট শেষ হয়ে গেছিল, একটু টাইম লাগবে আবার নতুন টিকিট আসতে। তো এই খাবারের জায়গাটা ঢুকে দেখলাম 4-5 জন মহিলা মিলে এই রেস্টুরেন্টটাকে চালাচ্ছে, খুবই সুন্দর। উড়িষ্যার ফেমাস খাবার চাকুলি আর সবজি। তো আমিও চাকুলি আর সবজি অর্ডার করলাম 50 টাকার বিনিয়োগ। এই হচ্ছে সেই খাবার, চাকুলি আর সবজি। তো যাই হোক, চাকুলি আর সবজি খেতে খেতে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোককে নিতে হুইল চেয়ার চলে আসলো, যেটা পুরো ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। আর এটা হচ্ছে হ্যাঙ্গার। সব সারি সারি বাস দাঁড়িয়ে আছে, কোন র্যাম্পে কোন বাস ছাড়বে সেটা ইনফরমেশনও এই বাস স্ট্যান্ডের মধ্যেই ডিসপ্লে করা আছে। আর এই বাস স্ট্যান্ডে ঢুকতে গেলে পুরোটাই সেফ সিকিউর। সেটা হচ্ছে এই ব্যাগ চেকিং। বাস স্ট্যান্ড অলওয়েজ ক্লিন হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, এই জল আসছে পায়ে পায়ে লোকে, তাই জন্য ক্লিনিং চলছে কন্টিনিউ। এই হচ্ছে ইনফরমেশন ডেস্ক। আমি এখন আমার র্যাম্পের দিকে যাচ্ছি। আমার র্যাম্প 42 থেকে ছাড়বে। যে ইনফরমেশনটা আমি এই ইনফরমেশন ডিসপ্লে থেকে পেলাম। ধন্যবাদ। অ্যানাউন্সমেন্টও কন্টিনিউ চলছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। ভারতবর্ষে এরকম একটা বাস স্ট্যান্ড
আমি খুব অল্প জায়গাতেই ঘুরে বেরিয়েছি। তার মধ্যে আমি বিদেশে মালয়েশিয়াতে কোলালামপুর বাস স্ট্যান্ড এরকম দেখেছিলাম, তারপরে ইন্ডিয়াতেই প্রথমবার ভুবনেশ্বর বাস স্ট্যান্ড দেখছি। এই দেখুন বাস সব দাঁড়িয়ে আছে। কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকে কোনো অংশ কম আমার তো মনে হচ্ছে না। এখানেও বসার জায়গা রয়েছে। যারা ডিসেবল তাদের জন্য হুইল চেয়ার অলওয়েজ রেডি, যেটা ফ্রি অফ কস্ট। এখানেও ইনফরমেশন বা হেল্প ডেস্ক রয়েছে মানুষকে হেল্প করার জন্যে। সারি সারি লোক ওয়েট করছে তাদের বাসের জন্য। এই ওপরে র্যাম্পের নাম্বার লেখা। আমি এখন 16-এর সামনে দাঁড়িয়ে আছি, বাট আমাকে যেতে হবে 42, আই থিঙ্ক এই সাইডে যেতে। বাইরেটা একবার একটু দেখিয়ে দিই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই র্যাম্পে সব বাস দাঁড়িয়ে আছে। আমি ভেতর দিয়েও যেতে পারি, বাট আমি বাইরে দিয়ে যাব। অসাধারণ অভিজ্ঞতা। আমার দেখে এতটা এক্সাইটেড লাগছে, ভারতবর্ষে প্রথমবার দেখছি তো এরকম বাস স্ট্যান্ড। হ্যাটস অফ টু উড়িষ্যা গভর্নমেন্ট, হ্যাটস অফ। এটা গভর্নমেন্ট বাস স্ট্যান্ড, কোনো প্রাইভেট বাস স্ট্যান্ড নয়। এসি নন এসি বাস, ইন্টারস্টেট বাস, সব বাস এখান থেকে ছাড়ে। এটা মেন বাস স্ট্যান্ড ভুবনেশ্বরের। এখানে আরেকটা বাস স্ট্যান্ড আছে রেলওয়ে স্টেশন ঠিক পাশে, সেটা হচ্ছে মাস্টার ক্যান্টিন। বাট মাস্টার ক্যান্টিন বাস স্ট্যান্ডটা কাজ চলছে, হয়তো এরকমই তৈরি হবে। এখানে স্টল দেওয়ার জন্য প্রচুর দোকান করা আছে, যদিও এখন বন্ধ, কারণ এটা এখনও 100% অপারেশনাল হয়নি। বাস তো চলছে, বাট ফ্লোরিংয়ের কাজ বা এক্সটেনশনের কাজ আরও চলছে। প্রচুর এখানেও বসার জায়গা। আচ্ছা, এতক্ষণ বাইরে দিয়ে হাঁটলাম, আমি ভেতর দিয়ে হাঁটি, আর পুরোটা এসি। দারুণ অভিজ্ঞতা, দারুণ। প্রচুর দোকানের জায়গা। আসলে বাস স্ট্যান্ডের বাইরে যত দোকান ছিল, কোনো দোকানই এখন আর নেই, যেরকম এয়ারপোর্টে থাকে। তাই জন্য এরকম দোকানের এরিয়া করে দিয়েছে মানুষের কেনাকাটির জন্যে। ভেতরে ওয়েটিং লাউঞ্জও আছে, বাট ওটা এখনও চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। ওয়েটিং লাউঞ্জ ইন দ্য সেন্স, যদি রাত্রে কেউ রাত্রিবাস করতে চায়, 12 ঘন্টা করে 12 ঘন্টার বুকিং এখানে প্রোভাইড করা হয়। ডরমেটারি আছে, সিঙ্গেল রুমও আছে, বাট ওটা এখনও অপারেশনাল না, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এসে 29-এ এসে দাঁড়ালাম। পুরো রাউন্ড করে বাসের এই র্যাম্প তৈরি হয়েছে। এক্সিলেন্ট, জাস্ট দারুণ, দারুণ অভিজ্ঞতা। বাস স্ট্যান্ড থেকে, এখান থেকে ট্যাক্সি বুক করার অপশান আছে, একদম এক্সিট গেটের সামনেই রয়েছে। এটা হচ্ছে মৌবাস বে। মৌবাস মানে এখানে যে সিটি বাসেস আছে, সেই সিটি বাস তো ছাড়ে এই জায়গাটা থেকে। এগুলো সব সম্পূর্ণ বাস। আর সিটি বাস যেটা, সেটা এখান থেকে ছাড়ে। মানে মানুষ যদি এখান থেকে বাসে, এখান থেকে বাইরের স্টেট থেকে এসে বেরিয়ে এখানকার লোকাল বাস ধরতে চায়, তার অপশান রয়েছে। ঠিক তার অপশানটা হচ্ছে এই সাইডটা। এই ঘুরে দেখা যাচ্ছে এখানকার লোকাল বাস স্ট্যান্ড। এখানেও বসার জায়গা করে দেওয়া আছে। এই যে এখানকার লোকাল বাস, উড়িষ্যা এগুলোকে বলে মো বাস। আমার বাস গ্রিন লাইন নয়, আমি এসছি এই বাসে, বাট আমি এখন ফিরবো এই বাসে। আমার বাস এক্সপ্রেস লাইন।
এটা আমার বাস, যেটা বলেছিলাম 42 র্যাম্পে দেবে, বাট এটা 43-তে দিয়েছে, চেঞ্জ করেছে। এই হচ্ছে আমার বাস। বাসের ভেতরটা অবশ্যই দেখাচ্ছি। এই বাসে ভুবনেশ্বর থেকে কলকাতা আমি ব্যাক করছি। লাগেজটা নিয়ে নিই আমি। যাই হোক, টাইম হয়ে গেছে 8:45 বাস ছাড়বে। ওঠা যাক, বাসের ভেতরটাও দেখাচ্ছি। এরকম লাগেজে ট্যাগিং করে দেওয়া হচ্ছে, আর বাস ডিকিতে লাগেজ ঢুকে যাচ্ছে। চলো বাসে উঠি, বাসের ভেতরটা দেখাই। এন্ট্রি, পাইলট সিট, ইস্টা সেটিং। আচ্ছা, আমারটা 2C, এটা 2C, এটা হচ্ছে আমার সিট। এখানে এসির ভেন্ট আছে, এখানেও আছে রিং লাইট, চার্জিং পয়েন্ট, মোবাইল সিঁড়ি দিয়ে উঠতে হবে। আছে বাসে, খাওয়া যায়। এই হচ্ছে ভেতরটা সিটিং, ওপরটা স্লিপিং। এটা হচ্ছে ডবল, যদি দুজন থাকে তাদের জন্য এই জায়গাটা। যদি উঠে যাচ্ছে আমার সিটে, বালিশ, এটা হচ্ছে হেলান দিয়ে বসার জন্য। এটা হচ্ছে বালিশ। আমাদেরকে দেখাই বসে, আপনাদেরকে বসে দেখাই। এই বসে বললাম আমি। এই হচ্ছে এখান থেকে ভিউ। হেলান দিয়ে বসে বসেও যাওয়া যাবে, প্লাস শুয়েও যাওয়া যাবে। এখানে ব্ল্যাঙ্কেটও দিয়েছে, এখানটা নিজেদের জুতো রাখার জন্যে বা ছোট কোনো ব্যাগ থাকলে রাখার জন্যে। খুবই সুন্দর। পাশের বাসটা দাঁড়িয়ে আছে, পাশে হচ্ছে শ্যামলী পরিবহনের বাস। এটারও নিচে সিটিং, ওপরে স্লিপিং। বাট আমি গ্রিন লাইনে যেটা এসেছিলাম আসার সময়, সেটা ওপর নিচ দুটোতেই স্লিপিং। যাই হোক, ওটার ভিডিও করা হয়নি। এটা করলাম, এটাও করতাম না হয়তো, বাট এত সুন্দর বাস স্ট্যান্ড দেখে আমি জাস্ট মুগ্ধ, বাধ্য হয়ে একটু ভিডিও করলাম। এই ভিডিও আপনাদেরকে দেখানো, প্লাস আমার স্মৃতিতে থেকে যাব। সোশ্যাল মিডিয়া অবশ্যই শেয়ার করব, ফেসবুকে, ইনস্টাগ্রামে। আশা করি আপনারা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করতে করবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি ছোটোখাটো ট্রাভেলের ব্লগ দিয়ে থাকি, যার নাম বং ফ্লায়ার, BONGFLYER। সার্চ করে দেখতে পারেন, কিছু ভিডিও হয়তো ওখানেও আসবে। ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে একবার দেখে বেরিয়ে পড়বেন। টাটা। তাহলে আপাতত সাইনিং অফ করছি উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে।